বন্ধুরা, আজকে আমার শ্রী শ্রী ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ দিন আমি পড়ছি, আপনারা শুনুন। স্বনিশ্চয়েন যোক্তব্য যোগহর নির্বিষণ্ণ চেতসা সংকল্প প্রভবান কামাস্তত্তাং সর্বাণ শেষত মনশৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম সমন্তত। শ্রীল প্রভুপাদের গীতার গান। উৎসাহ, ধৈর্য আর নিলয় আত্মিকা যোগ সিদ্ধি লাগি ছাড়ি নির্বেদ প্রাপিকা সংকল্প সমস্ত দ্বারা না হয় কিঞ্চিত মন দ্বারা ইন্দ্রিয়কে করিয়া বিজিত। অনুবাদ: অবিচলিত অধ্যাবসা এবং বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিবৃত্ত করা কর্তব্য। তাৎপর্য: যোগীকে দৃঢ় সংকল্প এবং ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। এক সময় সাধনার সিদ্ধি অবশ্যই হবে। এইভাবে পূর্ণ আশাবাদী হয়ে গভীর ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয়। সাফল্য লাভে বিলম্ব হলে হতদম্য হওয়া কখনোই হওয়া উচিত নয়, কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন। ভক্তিযোগ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, উৎসাহান্নিশ্চয়া ধৈর্যং তত্তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গতা জ্ঞাত শত বৃত্তে সরভিবর্তিক ভক্তি প্রসিদ্ধতি। আন্তরিক উৎসাহ, ধৈর্য, দৃঢ় বিশ্বাস ও অসৎসঙ্গ ত্যাগ করে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম করা এবং কেবল সত্যগুণময়ী কর্ম করার ফলে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায়। দৃঢ় বিশ্বাস সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত, যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল। এটাই চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল। একটা চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায়। অত্যন্ত মর্মাহত চিত্তে সেই চড়াই পাখি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলো ফিরিয়ে দিতে, কিন্তু সমুদ্র তার সেই আবেদনে কর্ণপাত করে না। তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগলো। তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো। এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়লো। অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুড়ের কানে সে কথা পৌঁছলো এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল। তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন এবং চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলো ফিরিয়ে দিতে, আর সে যদি তা না করে তাহলে তিনি সেই চড়াই পাখির কাজটা সম্পন্ন করবেন সে কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন। ভীতত্রস্ত হয়ে সমুদ্র তখন চড়াই পাখির ডিমগুলো ফিরিয়ে দিলেন। এইভাবে গরুড়ের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হলো। তেমনি যোগ সাধনা করা, বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু কেউ যদি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করেন তখন ভগবান তাকে সাহায্য করেন। কথিত আছে যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সব রকমের সাহায্য করেন। স্বনৈ রূপ পরমেদ বুদ্ধাং ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মন কৃত্যা ন কিঞ্চিদপি চিন্তয়েত। শ্রীল প্রভুপাদের গীতার গান। ক্রমে ক্রমে উপরাম বিষয় ভোগেতে আত্মস্থিত মন করি বিরাম চিন্তাতে। অনুবাদ: ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে নিবৃত্ত করে এবং অন্য কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। তাৎপর্য: ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস এবং বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়গুলিকে ধীরে ধীরে বশ করতে হয়। একেই বলা হয় প্রত্যাহার। ভগবানের প্রতি সুদৃঢ় বিশ্বাস, ধ্যান এবং ইন্দ্রিয় নিগ্রহের দ্বারা মনকে সর্বতোভাবে সংযত করে সমাধিস্থ করতে হয়। তখন আর দেহতে আত্মবুদ্ধি হওয়ায় কোনো আশঙ্কা থাকে না। পক্ষান্তরে বলা যায় যে জড়জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তির কথা ছাড়া আর অন্য কোনো সুখের কথা কল্পনাও করা উচিত নয়। সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে অনায়াসে স্থিতি লাভ করা যায়। যত যত নিশ্চলতি মনশ্চঞ্চল মস্থিরম ততস্থ তত নিয়ম্য তো দাত্তনেব বশং নয়েত। শ্রীল প্রভুপাদের গীতার গান। অস্থির চঞ্চল মন যথাযথা ধায় চেষ্টা করি সেই মন বশেতে রাখয়।
আত্মার বশেতে মন সদাই রাখিবে, চঞ্চল স্বভাব তার শোধন করিবে। অনুবাদ: যোগী তার চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মাতে স্থির করবেন। তাৎপর্য: মন স্বভাবতই অস্থির এবং চঞ্চল, কিন্তু যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা। মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া তার কখনোই উচিত নয়। যিনি তার মন এবং ইন্দ্রিয় বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী, আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস, অর্থাৎ সে তার ইন্দ্রিয়ের দাস। বিষয় ভোগের নিরর্থকতা গোস্বামী ভালো মতেই জানেন। তার ইন্দ্রিয়গুলি চিন্ময় ইন্দ্রিয় রসানন্দনে ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিরন্তর যুক্ত থাকে। বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবাই হলো কৃষ্ণ ভাবনা। ইন্দ্রিয়গুলিকে পূর্ণরূপে বশ করার এটাই হচ্ছে প্রকৃষ্ট পন্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যোগ সাধনার পরম সিদ্ধি। শ্লোক: প্রশান্ত মনসং হন্যং যোগিনং সুখমুত্ত মম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম কল্লসম। শ্রী প্রভুপাদের গীতার গান প্রশান্ত হইলে মন সুখ উত্তম যোগীর। শ্রী প্রভুপাদের গীতার গান প্রশান্ত হইলে মন সুখ উত্তম যোগীর, শান্ত হয় রজগুণ নিষ্পাপ শরীর, নিষ্পাপ হইলে সেই সত্যগুণে স্থিত, ব্রহ্মভূত নাম তার শুদ্ধ সমাহিত। অনুবাদ: ব্রহ্মভূত অবস্থায় প্রশান্ত চিত্ত, রজবৃত্তি রহিত এবং নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখপ্রাপ্ত হন। তাৎপর্য: বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে চিন্ময় ভগবত ভক্তিযোগে সর্বতোভাবে নিয়োজিত হওয়াকে বলা হয় ব্রহ্মভূত। মদভক্তি লভতে পরাম। মনকে ভগবানের চরণারবিন্দে অর্পণ না করে ব্রহ্মভূত হওয়া যায় না। সবই মন কৃষ্ণ পদরবিন্দয়। ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃতে নিত্য তন্ময় থাকলে রজগুণ এবং সব রকম জড় কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায়। শ্লোক: যুঞ্জন এবং সদাত্মানং যোগী বিগত কলসম সুখেন ব্রহ্ম সংস্পর্শ মতন্তং সুখ মগ্নতে। শ্রী প্রভুপাদের গীতার গান বিধৌত সমস্ত পাপ যোগী অকুলাস সুখে ব্রহ্ম সংস্পর্শ সে ক্রমশ ব্রহ্মসুখে মগ্ন হয় সে যোগী তখন। প্রাকৃত গুণাদি ত্যাজি ব্রহ্ম অনুভব, ব্রহ্মস্পর্শ কিবা হয় কেমনে তা জানি, সর্বভূত ব্রহ্মে দর্শন সর্বব্রহ্ম জানি। অনুবাদ: এইভাবে আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। তাৎপর্য: আত্মদর্শনের অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ উপলব্ধি করা। জীবাত্মা হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই তার কর্তব্য হলো ভক্তি সহকারে ভগবানের সেবা করা। ভগবানের সঙ্গে এই অপ্রাকৃত সম্পর্ককে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ। সর্বভূতস্থা মাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শনং। শ্রী প্রভুপাদের গীতা সর্বত্র সমান দৃষ্টি যোগযুক্ত আত্মা, সমাধিস্থ সেই যোগী দেহে পরমাত্মা দেখে পরমাত্মা। অনুবাদ: প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সবকিছু দর্শন করেন। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করে এবং আমাতে সবকিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রে আমাকে দর্শন করে। তাৎপর্য: কৃষ্ণ চেতনাময় যোগী হচ্ছে সার্থক যোগী, কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মা রূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন। ঈশ্বরং সর্বভূতানাং হৃদি সে অর্জুন তিষ্ঠতি। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করছেন তেমনি আবার একটা কুকুরের হৃদয়ে অবস্থান করছেন। যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময়, তাই তিনি একটা কুকুরের হৃদয়ে অবস্থান করুন বা একজন সৎ ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন, জড় কলুষের দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না। এটাই হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা। জীবাত্মা জীবের হৃদয়ে অবস্থান করে, কিন্তু সে সর্বজীবের হৃদয়ে অবস্থান করে না। এটাই হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য। যোগ সাধন করার মাধ্যমে এই তত্ত্বকে উপলব্ধি করা যায়, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত আপনা থেকেই সকলের অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করেন। স্মৃতিশাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে আততাচ্চ মাতৃতাচ্চ আত্মা হি পরম হরি
সর্বজীবের উৎস শ্রীহরি মায়ের মতো সকলের পালন করেন। মা যেমন তার সবকটি সন্তানের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, পরম পিতা বা মাতা ভগবানও তেমন সকলেরই প্রতি সমভাবাপন্ন। পরমাত্মারূপে তিনি সকলের অন্তরে বিরাজ করেন। পরম সখারূপে তিনি সকলকে মঙ্গল দান করছেন। বাহ্যিকভাবে জীব জগতের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত। ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিৎ শক্তি বা পরাশক্তি এবং জড়াশক্তি বা অপরাশক্তি। এই সম্বন্ধে ভগবদ্গীতার 7ম অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে। জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত। প্রতিটি জীবই কোনো না কোনোভাবে ভগবানের উপর নির্ভরশীল। যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন, কারণ ভিন্ন ভিন্ন জীব তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্যদাস। জীব যখন ভগবানের অপরাশক্তিতে বদ্ধ অবস্থায় থাকে তখন সে প্রাকৃত ইন্দ্রের দাসত্ব করে। যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় তৎপর হয়। উভয় অবস্থাতেই জীব ভগবানেরই দাসত্ব করে। সর্বভূতের প্রতি এই যে সমদর্শন তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন। যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহনং প্রণশ্যামি সচ মেন প্রণশ্যতি। শ্রীল প্রভুপাদের গীতার গান। সে দেখে আমারে সব স্থাবর জঙ্গমে, অন্য দৃষ্টি নাহি তার নির্গুণ সঙ্গমে। সে হয় আমার প্রেমী, আমি হই তার নীরস শুকনা তর্ক নহে ব্যবহার। অনুবাদ: যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসন্দেহে সর্বত্র ভগবানকে দর্শন করেন এবং সেই কিছুই ভগবানের মধ্যে স্থিত দেখতে পান। যদিও মনে হতে পারে যে এই ধরনের মানুষ মায়ার ভিন্ন ভিন্ন প্রকাশকে সাধারণ মানুষের মতো ভিন্ন ভিন্ন রূপে দেখছেন, কিন্তু তিনি অনুভব করেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের শক্তিরই প্রকাশ। তিনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময়। শ্রীকৃষ্ণ ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না এবং শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর ঈশ্বর। এটাই কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব। কৃষ্ণ ভাবনামৃত চর্চার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকাশ করা। এই স্তর জড়বন্ধন মুক্তির অতীত। এই স্তরে ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যান। তার কাছে যখন সব কিছুই কৃষ্ণময় হয়ে ওঠে এবং তিনি তখন পূর্ণরূপে কৃষ্ণ প্রেমাবিষ্ট হয়ে যান। ভক্ত ভগবানের মধ্যে তখন এক নিবিড় অন্তরঙ্গতার প্রেমময় সম্পর্ক স্থাপিত হয়। এই অবস্থায় জীব তার অমৃত স্বরূপ প্রাপ্ত হয়। তখন শ্রীকৃষ্ণ আর তার ভক্তের দৃষ্টির অগোচর হন না। শ্রীকৃষ্ণের সঙ্গে সাযুজ্য হলে আত্মার স্বাতন্ত্র্যের বিনাশ হয়, তাই ভক্ত কখনো এই ভুল করেন না। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে আবার আপনাদের পড়ে শোনাবো।